বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয়ে যায় না। সৈয়দ মুজতবা আলীর এই উক্তিটি কিন্তু যথার্থ। যারা বইকে ভালোবাসে তারা হয়তো এই উক্তিটি একদম মনে প্রাণে বিশ্বাস করে। বই পড়লে জ্ঞান বুদ্ধি বাড়বে, সে বিষয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওর অংশ থেকে বুঝতেই পারছেন, আজকে কলকাতা বইমেলার একটি অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কিছুদিন ধরেই শুরু হয়ে গেছে আমাদের কলকাতা বইমেলা। আর যারা কলকাতার আশেপাশে আছেন আর যারা বইপ্রেমী মানুষ তারা এই খবরটি অলরেডি জানেন। বইমেলার কিছু অংশই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার বইমেলার অভিজ্ঞতা যেমন আপনাদের সাথে শেয়ার করছি, তেমন আপনারাও মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন যারা বইমেলায় গেছেন তাদের অভিজ্ঞতার কথা। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যারা বইমেলা ভিজিট করেছেন। আমরা গেছিলাম হচ্ছে দুপুরই চলে গেছিলাম, কারণ হচ্ছে সন্ধ্যের পরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তাছাড়া প্রচণ্ড ভিড় হবে জানি, কারণ শেষের দুদিন আগে আমরা গেছিলাম। আর ঢুকতেই দেখছি এরকমভাবে বইমেলার একটি সাইডের অংশ সাজানো হয়েছে। আর সত্যি বলতে ফোয়ারার পাশে এরকমভাবে আলোকিত করে সাজানোটা বেশ ভালো কিন্তু লাগছিল। বইমেলা ঢোকার আগে এরকম একটি দৃশ্য একদম পুরো মনোমুগ্ধকর ব্যাপার। আমার তো বেশ ভালো লেগেছে। এখানে বইমেলায় পৌঁছানোর জন্য তো বিভিন্ন অবশ্যই রোড রয়েছে। যারা শিয়ালদা হয়ে মেট্রো গেছেন তারাও জানেন যে শিয়ালদা থেকে এখন আমাদের মেট্রো অ্যাভেলেবেল আছে, সেই জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেহেতু দমদম থেকে গেছিলাম সেই জন্য আমি বাসে করেই গেছিলাম। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়, অনেক মানুষের সমাগম ঘটেছে। কলকাতা বইমেলা দেখতে দেখতে 48 বছর পূর্ণ হচ্ছে। বেশ ভালো লাগছে, আর অনেক মানুষের সমাগম দেখে কিন্তু একদমই কোনো দুঃখ কষ্ট হওয়ার নয়, বেশ মনটা ভালো লেগেছে যে আজকে দিনে দাঁড়িয়ে যখন আমরা মুঠোফোনে আবদ্ধ হয়ে থাকি, সেখানে এত মানুষের সমাগম ঘটেছে কিছু বইয়ের টানে। মানে বই কিন্তু একটা নেশার জিনিস, আর যারা বইপ্রেমী মানুষ তারা অবশ্যই জানে কিন্তু যে বইয়ের টানটা কতটা। আমার তো মনে হয় একটা মুঠোফোনের থেকেও বই কিন্তু অনেকটা বেশি টান থাকে। এই বই পড়ার জন্য কাউকে কিন্তু দেখাতে হয় না যে আমি এই বই পড়ি বা ওই বই পড়ি, বা আমি কতগুলো উপন্যাস পড়েছি, কতগুলো গল্প পড়েছি, সেগুলো কাউকে দেখানোর একদমই কিন্তু প্রয়োজন পড়ে না। যাই হোক, আমরা যখন বইমেলার ভেতরে প্রবেশ করেছি তখন দেখছি প্রচণ্ড মানুষ, প্রচণ্ড ভিড়। কিন্তু যখন আমরা বিভিন্ন জায়গাগুলো, বিভিন্ন পাবলিকেশনগুলো ঘুরে দেখছি, তখন কিন্তু মানে একটু ভিড়ে কষ্ট হয়েছে আর কি, কিন্তু ভালোও লেগেছে। একটা বইমেলা এরকমভাবে আয়োজিত হয়েছে, সেখানে এত মানুষের সমাগম ঘটেছে, আর এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আমি একটু ফটো তুলে নিয়েছি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। বিভিন্ন পাবলিকেশানের ছবিগুলো বা ভিডিওগুলো আমি ছোট ছোট ক্লিপের আকারে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এই বইমেলা থেকে কি কি সংগ্রহ করেছি সেটিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যারা বইমেলা অবশ্যই ভিজিট করেছেন তারা কি কি বই সংগ্রহ করেছেন সেটি কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আমার জানলে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন, মানে পাবলিকেশানগুলো এত সুন্দর করে মানে এই জিনিসগুলো সাজিয়েছে, মানে একটা মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। এগুলো কিন্তু যথেষ্ট একটা আলাদা সৌন্দর্য বহন করে। আমার তো বেশ ভালো লাগে। আর মানুষের ভিড়ও দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর, আর অনেক গুণী মানুষের এখানে সমাগম ঘটে, সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। আমি যেমন দেখেছি বিভিন্ন আর্টিস্ট ছবি আঁকছে। আমি এখানে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে ছোট ছোট ক্লিপ আকারে শেয়ার করছি। এনাদের হাতের কাজগুলো মানে আমি আঁকা সম্পর্কে মানে আমি কিছুই পারি না, কিন্তু সত্যি যখন এনাদের আঁকাগুলো দেখছি মানে আমি একদম অবাক, মানে এত সুন্দর এনাদের হাতের কাজ। আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন এবং অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো।
আমার তো সত্যি সামনে থেকে দেখে বেশ ভালো লেগেছে। আমরা সামনে থেকে যেই জিনিসটা দেখি আমরা মুঠোফোনে বন্দি করতে চাই, কিন্তু সত্যি বলতে সামনের দৃশ্যটা চোখে দেখে যেই দৃশ্যটা আমরা অনুভব করি সেটা মুঠোফোনে সেভাবে হয়তো ক্যাপচার করা যায় না। তাও আমি যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বিভিন্ন উপন্যাস, বিভিন্ন গল্পের বই ছিল, সেগুলো আমি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। আর হ্যাঁ, এই পর্যন্ত বা এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আমি যে ভিডিওগুলো শেয়ার করছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আমি ভিডিও শেয়ার করছি এই মুহূর্তে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আনন্দ পাবলিকেশনের ভিডিও। আসলে আমরা যখন এখানে প্রবেশ করি আনন্দ পাবলিকেশন এবং অক্সফোর্ড দুটো সামনাসামনি ছিল, আর এনাদের লাইনটা মানে এত বড় ছিল। আসলে আমার আনন্দ পাবলিকেশানে দুটো বই কেনার ছিল, সেই জন্যই আমরা আনন্দ পাবলিকেশানে লাইনও দাঁড়িয়েছিলাম। সেই লাইনের ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। লাইনটা দেখলেই বুঝতে পারবেন কতটা বড় লাইন। এখানে বিভিন্ন পাবলিকেশানগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর প্রচুর মানুষ, কিন্তু ছোট ছোট করে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই হচ্ছে দেখুন আনন্দ পাবলিকেশানে ভিড়, মানে প্রচুর মানুষ বললে লাভ নেই, মানে প্রচুর মানুষের ভিড়। আনন্দ পাবলিকেশান বলুন, অক্সফোর্ড বলুন, মানে দেশ পাবলিকেশান বলুন, প্রচণ্ড মানে আমার তো মনে হয় প্রত্যেকটা পাবলিকেশানের ভিড়ই চোখে পড়ার মতো। আমি এখানে গিয়েছিলাম আনন্দ পাবলিকেশানে, দুটো বই নিয়েছি, সেটি মানে আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। যতই ভিড় হোক বইগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু সত্যি বলতে যা লিস্ট করে নিয়ে গেছিলাম আমি সব বইগুলো সংগ্রহ করতে পারিনি, কিন্তু কিছু করার নেই। আমাদের বইমেলা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ভরসা রয়েছে হচ্ছে কলেজ স্ট্রিট, সেখান থেকে অবশ্যই সংগ্রহ করব। যাই হোক, এখানে দে পাবলিকেশানের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি দে পাবলিকেশানের থেকেও একটি বই সংগ্রহ করেছি, সেটি আমি লাস্টে আপনাদের সাথে শেয়ার করে নেব। জানি না আজকে সেই উক্তিটি বারবার মনে পড়ছে, বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারবে তার জীবনে দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উক্তিটি আমার কিন্তু বইমেলাতে গিয়ে বেশ মনে পড়ছিল। কলকাতা বইমেলা মানেই কিন্তু বেশ পপুলারিটি। যাই হোক, আপনারা কারা গেছেন বইমেলাতে অবশ্যই জানাবেন, আমার তো বেশ ভালো লেগেছে। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে হঠাৎই দেখলাম এরকম একজন গুণী মানুষের সাথে দেখা হয়ে গেল, সেটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যাই হোক, আমার আজকের বইমেলার সংগ্রহ হচ্ছে এই 3টি বই। আমি এই 3টি বই এবারের বইমেলা থেকে সংগ্রহ করেছি, আর সংগ্রহ করেছি অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা। এগুলোই আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করেছি। জানি না আপনাদের কেমন লাগলো, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও তাহলে এভাবেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। নমস্কার।